সম্মানিত শ্রোতা ভাই বন্ধুরা এবং আমার মা বোনেরা, আমি আব্দুর রশিদ বয়াতি সিঙ্গার মানিকগঞ্জের। আমার বহু আকাঙ্ক্ষিত একটি ক্যাসেট বহুদিন যাবতই আপনাদের দেওয়ার ইচ্ছা ছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের জন্য দিতে পারি নাই। আজকে সেই ক্যাসেটখানা উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সাউন্ডটেক্স কোম্পানির প্রযোজনায়, আমাদের নারায়ণদার পরিচালনায় ক্যাসেটখানা দিতে চলছি। ক্যাসেটখানা আপনাদের ভালো লাগলে আমরা সবাই কৃতার্থ থাকবো আপনাদের কাছে। এখন শুনুন, পালাটা হল নবুয়ত বেলায়েতের। আমার প্রতিপক্ষে যিনি গাইবেন তিনি লাল মিয়া বয়াতি, বাংলাদেশের খুবই একজন সুনাম ধন্য বয়াতি। দেখে ওনার সঙ্গে একটু আড়াআড়ি করে দেখি উনি কি বলতে চান নবুয়ত সম্পর্কে। আমি বেলায়েতের পক্ষ নিয়ে গাবো। ওরে ছিল সেথায় আহাদি মুক্তি, ছিল সেথায় আহাদ মুক্তি, আপন আশ্রয় শূন্য তারে খুঁজে দেখো তারে, একবার খুঁজে দেখো তারে। ছিল সেথায় আহাদ মুক্তি, ছিল সেথায় আহাদ মুক্তি, আশ্রয় শূন্য সহস্রারে খুঁজে দেখো তারে, একবার খুঁজে দেখো তারে। মনরে বেলায়াতে স্বয়ং তারা, যেমন খাটের পিঞ্জিরা, প্রাণায়াম পাখি সারা ঘুরছে তার ভিতরে। বেলায়ত স্বয়ং তারা, যেমন খাকের পিঞ্জরা, প্রাণায়াম পাখি সারা ঘুরছে তার ভিতরে। নূর এলে মার সহুদ অজুদ, এই তো চারবারে ভালা মন মন রে আমার, নূর এলে মার সহুদ অজুদ, এই তো চারবারে সাজে দুই জাতের হয় চারটি সে পাত, দুই জাতের হয় চারটি সে পাত, পঞ্চ জাতে সরু ধরে খুঁজে দেখো তারে, একবার খুঁজে দেখো তারে। মনরে গায়ে তাহার বিজল সটা, ওপরেতে শিলা কুঠা, গম্বুজেতে নকশা কাটা, স্বয়ং রাজার ঘরে। মনরে গায়ে তাহার বিজল সটা, ওপরেতে শিলা কোঠা, গম্বুজেতে নকশা কাটা, স্বয়ং
তারে, একবার খুঁজে দেখো তারে। এবার আমার প্রতিপক্ষ শিল্পী লাল মিয়া বয়াতের কাছে আমার প্রশ্ন, আপনি নবুয়াতি নিয়ে আমার সাথে পালা করার জন্য দাঁড়িয়েছেন। আমার হুজুর পাক আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের সময় বলেছেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, মক্কার অভিমুখে যাত্রাকালে যেমনি তোমাদেরকে নিয়ে আমি এখানে সমবেত হয়েছি, ভবিষ্যতে আর পারবো কিনা আমার সন্দেহ। বৃহৎ দুটা বস্তু তোমাদের মাঝখানে রাখিয়া যাইব, যারা আঁকড়ে ধরবে তারা কামিয়াব হবে, আর যারা বর্জন করবে তারা আমার উম্মতি মুহাম্মদ থেকে বর্জিত থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বস্তু দুটো কি? উনি বললেন, কোরআন একটি, আরেকটি হলো আহলে বায়াত, অর্থাৎ আমার বংশীয় আলেম লোকের হাত ধরে যারা বায়াত গ্রহণ করবে তারাই প্রকৃতপক্ষে নাজাত পাবে। অর্থাৎ আজ থেকে নবুয়াতি খতম হয়ে যাবে, আমার কাল থেকে নবুয়াতি খতম হয়ে যাবে, তারপরে শুরু হবে বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগ এর প্রথম সরদার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। তোমরা সবাই আমি বাঁচা থাকতেই তোমরা প্রত্যেকেই গদ্দিরে খমের ওখানে বলেছিল যে প্রত্যেকেই তোমরা হযরত আলীর কাছে বায়াত গ্রহণ করো। তাই মুসলমানরা প্রত্যেকেই আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। উনি নবুয়াত থাকতে, অর্থাৎ উনি নবী থাকতে উনি বেলায়েতের কাছে সম্পূর্ণ উম্মতদেরকে বায়াত করে দিয়েছিলেন, সাহাবা কেরামকে বায়াত করে দিয়েছিলেন। এরপর আপনি কোন নবুয়াতের পেছাল পাড়ার জন্য আমার সাথে দাঁড়াইছেন আমি সেটা জানতে চাই। যার নবুয়াত সে বলছে সে যার আপনি বলেন যে নবুয়াত করতে হবে বা নবুয়াত নিয়ে দাঁড়িয়েছেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। মনরে স্বরূপে তার গঞ্জ জাতে, অনুরাগে আফসুরাতে নিরখিয়া দেখলো যাতে, সে পাত বিন্তু তারে স্বয়ং ইসরায়েল রূপে আরে ঘুমেছিলাম, বলি যে তোমারে, আরে বলি যে তোমারে ইনসানি তোর হাসান মিয়া, আরে ইনসানি তোর বহিরা বরি, দুই রূপে এক রূপ ধরে, দুই রূপে এক আকার ধরে, সিনসনি মন তারে তুমি খুঁজে দেখো তারে। ছিল সেথায় আহাদ মুক্তি আপন, আরে ছিল সেথায় আহাদ মুক্তি আপন, শুন আপন আজকে শূন্য কাহারি, খুঁজে দেখো তারে ও মন, খুঁজে দেখো তারে, আরে খুঁজে দেখো তারে ও মন, খুঁজে দেখো তারে। বাহ বাহ বাহ, সুন্দর। রশিদ সরকার সাহেব বললেন যে আমার বহু আশা বহু আকাঙ্ক্ষা এই নবুয়াত বেলায়েত পালাটা উপহার দেওয়ার জন্য, তাই আজকে আমার সম্মুখে উপস্থিত হয়ে উনি বলতেছেন আমার কাছে তিনি একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, বর্তমান বেলায়েত যুগ আপনি কোন নবীর নবুয়াত গাইবেন বলেন তো দেখি। আরে ব্যাপারটা তো আপনার আসলে কোন নবীর বেলায়েত গামু এটা আপনি বুঝেন নাই। নবী আউয়ালে আখেরে জাহেরে বাতনে সব জায়গায় তো নবী, আউয়ালেও নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনেও নবী। কাজেই নবী এখনো আছেন, হায়াতুল মুরসালিন নবী, ওফায়াতুন নবী, নবী জীবিত, আবার ওফায়াতুন নবী, হায়াতুল মুরসালিন নবী, নবী খতম হয়ে গেছে, আবার হায়াতুল মুরসালিন নবী নবী আছে। কাজে আমি সেই নবীর যে আউয়ালে আখেরে জাহেরে বাতনে দো আলম, সরকারে দো আলম কা বাদশাহ, সরকারে দো আলম কা কায়নাত,
জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর নবুয়াতি গাইতেছি। তাই আপনি একটা গান শোনেন, এই গানটা শুনলে আমি আশা করি আপনার মনটা একেবারে বরাবর কত শীতল, এর চেয়ে আরো বেশি শীতল হবে ইনশাল্লাহ। কারণ মহতের কথা চির অমর, কোনোদিন সেটা বিফল হতে পারে না। আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা, আদি অন্তের কথা জেনে, আদি অন্তের কথা জেনে গুণটা রেখো গাথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা। বাবারে এবার খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবে খোদা পাইতে পারো যাবে আইন কোরআনের কথা। ওরে খোদাকে তালাশ করো, ওরে খোদাকে তালাশ করো বাবা, আগে যাইয়া নবী ধরো, তবে খোদা পাইতে পারো আমার আইন কোরআনের কথা। আরে খোদাকে সাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা, খোদাকে সাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা। দেখো খোদাকে বাতনে রেখে, খোদাকে বাতনে রেখে আমার নবী সৃষ্টি দাতা, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা গো রশিদ ভাই, জানবেন নবীর আদি অন্তের কথা। আদি অন্তের কথা জেনে, আদি অন্তের কথা জেনে গুণটা রেখো গাথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা। খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জুতি, ঠিক রেখো মনের গতি, কইরো না অন্যথা। আমার খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জুতি, ঠিক রাখো মনের গতি, কইরো না অন্যথা। খোদার যদি রূপ দেখিত মানুষে পাইতো দেখা, আমার খোদার যদি রূপ দেখিত জীবে পাইতো দেখা, আমার নবীর পায়ের নিচে, দয়াল নবীর পায়ের নিচে আল্লাহর আরশেরই মাথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা। আদি অন্তের কথা জেনে গুণটা রেখো গাথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা রে, আগে জান গানো বিরিয়াদি অন্তের কথা। নবীর আইন জগৎ জোড়া, কেহ নাই নবী ছাড়া, নবী মোর আরশ তারা, সে তো আরশেতে গাথা। নবীর আইন জগৎ জোড়া, কেহ নাই নবী ছাড়া, নবী মোর আরশ তারা, আরশেতে গাথা। ফকির
বাসের বলে পাগলার মনে কেন করায় অন্যথা দাদিমা মন মোহন রে বাসের বলে পাগলা মনে কেন করায় অন্যথা আমার নবীদিন সারি আর গেলে আমার নবীদিন সারি আর গেলে জিন্দিগি তার ব্যথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা আদি অন্তের কথা জেনে গুনটারে কগাথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা তাই বলি এই যে প্রায়দারি তাই আমি বলি কি বলি এই নবীর দিন আইন কানুন ছেড়ে গেলে যত সাধারণ বদলই তুমি করো না কেন তোমার জিন্দিগিই তো ব্যথা কারণ নবীকে না মানলে পরে নবীর আইন না মানলে পরে ফকিরি জিকিরি সাধনা বদনা যত কিছু পৃথিবীতে আছে কিছুই তো তোমার হবে না আউয়ালে আখেরে জাহেরে বাতনে দোয়া লমকা কায়নাত জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মেনে ফকিরি করেন শরিয়াতি করেন মারফতি করেন হাকিকতি করেন তরিকত করেন যা কিছু করেন সব করতে পারেন তার আইন বাদ দিলে আপনার জিন্দিগি বৃথা আপনি পশুতে গণ্য হবেন মানব করে আপনার পরিচয় তো থাকবে না তাই আমি বলি আমি যা বলি সেটা মানেন মহতের কথা মানেন আল্লাহর কোরআনের কথা মানেন হাদিস মানেন দলিল মানেন বেলায়েত করবেন পরে আগে নবুয়াত স্বীকার করেন তারপর বেশ আমার প্রশ্ন বেলায়েতের প্রথম ফকির কে বেলায়েতের প্রথম ফকির কে আর বেলায়েত যে আসলো এটা কিভাবে কোন ব্যক্তি এটা দিয়া গেল কিভাবে দিয়া গেল এটা কি গাঠি বান্ধা দিল নাকি পুটলা বান্ধা দিল না মৌখিক ভাবে দিল না লিপিবদ্ধ করে দিল না কিভাবে দিল আদান প্রদানটা বেলায়েত কিভাবে হয় বাবা কিভাবে দিয়া গেছেন সর্বপ্রথম বেলায়েতের পীর ফকির কোন ব্যক্তি তার কি নাম এই আমার প্রশ্ন সে কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়বন্দি করেছে তার হুকুম কি মানছে না মানেন নাই এই আমার কথা নবীর দিন সারিয়া গেলে নবীর দিন সারিয়ার গেলে জিন্দিগি তার ব্যথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা আদি অন্তের কথা রে আদি অন্তের কথা জেনে গুনটারে কগাথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা লাল মিয়া বয়দ সাহেব আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই যিনি বেলায়েতের ফকির বেলায়েতের প্রথম সর্দার কে এবং কিভাবে উনি বেলায়েত পাইলেন এবং উনি নবুয়তি কর্ম করছেন কিনা জিজ্ঞেস করেছেন আমি জবাব দেব একটা গান শুনেন ওরে সাক্ষী হবে নিজের কর্ম ভাই সাক্ষী হবে নিজের কর্ম সাফাইয়াতের কি দরকার ঠেইকোনামন নদীর ঘাটে সামনে যাচ্ছে পারাপার ঠেইকোনামন নদীর ঘাটে সামনে যাচ্ছে পারাপার সাক্ষী হবে নিজের কর্ম সাক্ষী হবে নিজের কর্ম আবার সাফাইয়াতের কি দরকার ঠেকোনামন নদীর ঘাটে সামনে আছে পারাপার ঠেকোনামন নদীর ঘাটে সামনে আছে পারাপার
সজ্ঞানে যার বরণ করেন পরাধীন সে নয় রে কখন সজ্ঞানে যার বরণ করেন বাবারে পরাধীন সে নয় রে কখন আপনা ধ্যানে আপনি মগন আপনা ধ্যানে আপনি মগন আপন কর্ম করে যার ঠেকো নামন পারের ঘাটে সামনে আছে পারা পার ঠেকো নামন নদীর ঘাটে সামনে আছে পারা পার আসা যাওয়া একা একা অর্থাৎ নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ তার মেয়ে ফাতেমাকে বলছে মা মাগো তোমার নিজের কর্ম তুমি নিজে করো কাল হাসরের দিন তুমি নবীর মায়া বইলা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বারা তোমার সাথে 4 পয়সার উপকার আসবে না তুমি নিজের কর্ম নিজে করো আর মিয়া তার মেয়েরই যদি সেই কথা বলতে পারে আর আপনি তো কোথায় সুইর মাথায় ফুসছি আপনার আবার কি উপকার করবো সে এই কথা কইেন না বেহেশতের মধ্যে বালিশ নাই বালিশ এখান থেকে পাঠাই দিন লাগবো বেহেশতের ভিতর তুলা গাছও নাই যে ওখান থেকে তুলা বাইরে বাইরে সিমেন্ট তুলা বাইরে বাইরে আপনারা বালিশ ভরে দেবো তুলা গাছ এই জায়গায় লাগান লাগবো নিজের লাগান লাগবো পাঠাই দিলে সে পাবেন তাই আসা যাওয়া একা একা কার কাছে মনে এত ঠেকা আসা যাওয়া একা একা আরে কার কাছে মন এত ঠেকা ও সময় কেউ দেয় না দেখা ও সময় কেউ দেয় না আরে ওর সময় কেউ দেয় না দেখা সময় গুনে কে বাকার ঠেকো নামন নদীর ঘাটে সামনে আছে পারা পার ঠেকো নামন নদীর ঘাটে সামনে আছে পারা পার আমার কাছে প্রশ্ন করেছে বেলায়েতের সর্বপ্রথম সর্দার হযরত আলী করমুল্লাহ আজহুম উনি বেলায়েত কিভাবে পেয়েছেন বেলায়েত হলো এলমেলা ধনী আল্লাহ প্রদত্ত ইলম আল্লাহ পাক নিজে দয়া করে এই এলেম যাকে দান করেন তিনি ওই এলেম পান অন্য কারো পাইবার কোনো কায়দা নাই তামায় আমার আল্লাহ পাক উনি বেলায়েত হযরত আলীকে সর্বপ্রথম দান করেছেন আমাকে প্রশ্ন করেছে উনি কি নবীর পায়রবি করছে নবুয়তি করছে হ্যাঁ উনি নবীর যুগে ছিলেন নবুয়তি করছে নবী নিজে মুখ দিয়ে যখন বই লেগেছেন জামাত থেকে নবুয়তি যুগ খতম হয়ে গেল তারপরে সে বেলায়েত করছে তারপরে নবুয়তির তার কোনো প্রয়োজন হয় নাই সে বেলায়েতের সর্দার সাইজা নিজে মুরিদ করে বিশ্বের ভিতর সিলসিলাওয়ারি সেই এলমেলাদ্দনী সেই বেলায়েত আজ মানব জাতির সিনাই সিনাই পীর মাকাম্মেলদের সিনাই সিনাই এসে বেলায়েতের ভান্ডার সেজে বহুত ওলি আল্লাহরা বসে আছে গেল আপনার প্রশ্ন এবার আপনার কাছে আমি জানতে চাই যে আপনি বলছেন আওয়ালে আখেরে জাহেরে বাতেনে চার যুগেই নবী এই যে বাতেনের নবী উনি কি বেলায়েতের রাজ্যে বসত করে না নবুয়তের রাজ্যে বসত করে এটা আপনার কাছে প্রশ্ন আমার এই যে আপনি বাতেনের নবীর কথা ওনার জায়গাটা কি বেলায়েতের রাষ্ট্রের ভিতরে না নবুয়তি রাষ্ট্রের ভিতরে এইটাই আপনার কাছে আমার প্রশ্ন হলো দেখি আপনি এটার উত্তর কি কেন গান গাইছেন মরিচ খাইছেন 50-100 খান নাই ওই যে যেটার নাকি গুয়ানিস ফালি ওইটার নাম হলো 50 মরিচ আর যেটার গোয়া উপর ফালি ওইটা হলো 100 মরিচ এই 100 মরিচ যেদিন খাবেন সেদিন কিন্তু জিব্বা কাইটে ফেলাইলেও জাল ছুটবো না তা আপনার দিন 100 খাওয়ান লাগে না 50-র মধ্যেই থাকেন লাল মিয়া ভাই সাক্ষী হবে নিজের কর্ম সাক্ষী হবে নিজের কর্ম সাফাইয়াতের কি দরকার ঠেকো নামন নদীর ঘাটে সামনে যাচ্ছে পারা পার ঠেকো নামন নদীর ঘাটে সামনে যাচ্ছে পারা পার
একা যাবো, একা সঙ্গে কেউ আসেও নাই আর যাবেও না। তাই আসা যাওয়া একা একা, আরে কার কাছে মন এত ঠেকায়, আসা যাওয়া একা একা, আরে কার কাছে মন এত ঠেকা, সময় কেউ দেয় না দেখা, আরে সময় কেউ দেয় না দেখা, সময় গুনে কে বাকার। সেই কোনামন নদীর ঘাটে সামনে আছে পারা পার, সেই কোনামন নদীর ঘাটে সামনে আছে পারা পার। হক নামে যে হইছে ফানা, আরে তার সাফায়াতের দরকার হয় না। হক নামে যে হইছে ফানা, আরে তার সাফায়াতের দরকার হয় না। আরে রশিদ বলে জালাল কানা, সরকার রশিদ বলে আরে রশিদ বলে জালাল কানা, তুই বাকার কে বাকার। সেই কোনামন পারের ঘাটে সামনে আছে পারা পার, সেই কোনামন পারের ঘাটে সামনে আছে পারা পার। নিজের এসকে যে নিজে ফানা হইছে তার আর কাউকে লাগে না। যে আল্লাহর জাতে মিশে গেছে, আমার মালিক যারা দোস্ত বলে কবুল করে নিয়েছে, সে কোনো হাওলাইতে দোস্তের তার দরকার পড়ে না। তাই বলেছে হক না বেজে হইছে ফানা, আরে তার সাফায়াতের দরকার হয় না। হক না বেজে হইছে ফানা, আরে তার সাফায়াতের দরকার হয় না। সরকার রশিদ বলে জালাল কানা, আরে রশিদ বলে জালাল কানা, ভাইবা দেখ তুই বাকার। আরে সেই কোনামন নদীর পারে সামনে আছে পারা পার, সেই কোনামন নদীর ঘাটে সামনে আছে পারা পার। সাক্ষী হবে নিজের কর্ম, সাক্ষী হবে নিজের কর্ম, সাক্ষী হবে নিজের কর্ম, সাফায়াতের কি দরকার। সেই কোনামন নদীর ঘাটে সামনে আছে পারা পার, সেই কোনামন নদীর ঘাটে সামনে আছে পারা পার, সেই কোনামন নদীর ঘাটে সামনে আছে পারা পার, সেই কোনামন নদীর ঘাটে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার মালাইকাদেরকে নিয়ে নির্ধারিতভাবে আমার হাবিবের উপর দুরূদ পড়িয়া থাকি। বলেন তো বেলায়েতের গোসাই সাহেব, আপনার নামের উপরে, আপনার পীরের নামে আল্লাহ পাক কোনদিন দুরূদ পড়ে থাকেন কিনা? আল্লাহ তো বলতেছেন আমি আমার হাবিবের উপর দুরূদ পড়ি। আর আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের উপর নির্ধারিতভাবে আমি নিজে আমার মালাইকাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে আমি দুরূদ পড়ে থাকি। হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো, তাতে আমি তোমাদের উপর সন্তুষ্ট। তুমি যদি 1,00,000 পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি খুশি না। যতক্ষণ পর্যন্ত তুমি না পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা না পড়লে আমি খুশি না। তাহলে ফকির সাহেব, বেলায়েতের গোসাই, আপনি কিভাবে বলতেছেন আল্লাহ পাক তাকে এত বড় ক্ষমতা দিয়েছেন, আর বলতেছেন যে না আপনি কোন নবীর সেই ইবাদত করবেন না? বেলায়েত আছেন কিনা? না, কারণ
দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন কি এই যুগে বেলায়েতি যুগে কি শেষ হয়ে গেছে গা? শেষ হয়ে গেছে না, কারণ উনি দিন ও দুজাহার বাদশাহ, ইহকালের নবী পরকালের নবী, জাহেরের নবী বাতনও নবী, স্বীকার করলেও নবী অস্বীকার করলেও নবী। তাই আমি বলি যে ওনার আইন তো শেষ হয়ে যায় নাই। আল্লাহর হাবিব বলেছে, আমি যা হুকুম করেছি তোমরা তা ছাড়িও না, আর আমি যা করেছি সবকিছু তোমরা করতে পারবা না, ওদিকে তোমরা যাইও না। তাই একটা গান গাই, এরপরে সিরাই সিরাই আপনারা বেলায়াত প্রদান করেন। সিনাই সিনাই যে বেলায়াত দেন, আচ্ছা ভালো কথা, সিনাই সিনাই দেন, এলমে সাকি, এলমে সিনা, এলমে তাসাউফ, এলমে লদুনি, ভালো কথা, সিনাই সিনাই দিয়া থাকেন। এবার বলেন তো মহিলাদেরকে কিভাবে দিয়া থাকেন? মহিলাদেরকে সিনাই সিনাই দেন, পুরুষদের দেন সিনাই সিনাই, কিন্তু মহিলাদের এগো কিভাবে দিবেন? এই আমার কথা। এবার গান, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, নবী দিও কৃপা বিন্দু, হাই গো করুণার সিন্ধু, পারের বন্ধু তুমি হয় আখেরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে। বাবা অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। ওরে সেই নূরে সংসারের কুদরতে মাওলার, আমার নবী নূরে সংসার হারে কুদরতে মাওলার, সারা আলম সৃষ্টি করলেন মুহাম্মদী নূরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে। আল্লাহর খাট জবান পাঠাইলেন পাক কোরআন, কোরআন বকশিস করিলেন তারে। আর আপে আল্লাহর খাট জবান পাঠাইলেন পাক কোরআন, কোরআন বকশিস করিলেন তারে। সেই কোরআনের বর্ণন নবী করিতে বিতরণ, সেই কোরআনের বর্ণন নবী করিতে বিতরণ, আসিলেন মুরিদগণ আমার মক্কা নগরে নবী, আয় রে নবী আমার। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরি। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। বাবা পণ্ডবে দিনের দল হয়ে যাবে রসাতল, পণ্ডবে দিনের দল হয়ে যাবে রসাতল, হালিম কয় চঞ্চল হইবে আখেরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে। প্রশ্ন করেছেন বাতনের নবী কি বেলায়েতে আছে, কিভাবে আছেন কিনা? কয় আউয়ালে আখেরে জাহেরে বাতনে সরকারে দো আলম কা কায়নাত, ওনার আইন আগেই ছিল, এখনো আছে, আমি থাকলেও আছে, না থাকলেও আছে, আপনি গেলেও থাকবে, না গেলেও থাকবে। নবীকে অমান্য করে, নবীর কানুন অস্বীকার করে কেউ পৃথিবীতে আল্লাহর ওলি হইতে পারছে কি না? যদি হয়ে থাকে তাহলে তার নামটা কি বলবেন? নবীকে অস্বীকার করে
যে আমি মোহাম্মদ নবুয়াত মানি না, সেই নবুয়াতকে অস্বীকার করে কোন আল্লাহর অলিত্ব লাভ করতে পারেছেন কি না, তা যদি করে থাকে তাহলে তার নাম কি, এই আমার প্রশ্ন। আর দ্বিতীয়তে, এই যে বেলায়েত প্রদান করেন সিনাই সিনাই, মহিলাদেরকে কিভাবে দেন? সিনাই সিনাই দেন না কিভাবে দেন? এইবারই কথাটা ঘুরবনে, দেখা যাক কিভাবে হয়, এই আমার প্রশ্ন। দিও কৃপা বিন্দু হায় গো করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু দয়ার করুণার সিন্ধু, পরের বন্ধু তুমি হয় আখের নবী। হায় রে হায় রে নবী আমার কণ্ঠপুরে নবী, হায় রে হায় রে নবী আমার কণ্ঠপুরে নবী, হায় রে হায় রে নবী আমার কণ্ঠপুরে নবী, হায় রে। শুধু পরের ভাবনা ভাইবা গেলি রে ওরে রাজান, দেখলি না তোর নিজের ছবি সদ্য ভুবন, তালাশ করলে পাবি না নবী। আরে সদ্য ভুবন তালাশ করলে পাবি না নবী। কেন পরের ভাবনা এত ভাবছিস রে? সায়া দেখছিস কি তোর নিজে ছবি সদ্য ভুবন, তালাশ করলে পাবি না নবী। আরে সদ্য ভুবন তালাশ করলে পাবি না নবী। আমার আল্লাহ যেদিন ছিল জাতি নূর, ওরে জাত নূরে হয় আদম পয়দা নবীরে বহু। আমার আল্লাহ যেদিন ওরে ভাই ছিল জাতি নূর, ওরে জাত নূরে হয় আদম পয়দা নবীরে বহু। তার শোষণা যায় বড়ই মধুর রে, আর গামেল পীরের কাছে ঢুকলেই পাবি সত্য ভুবন, তালাশ করলে পাবি না নবী। তা শোষণা যায় বড়ই মধুর রে, আর তুই তেল দরিয়া ডুবলি পাবি সত্য ভুবন, তালাশ করলে পাবি না নবী। লাল মিয়া বহাদুর সাহেব, আপনি বলেছেন যে আল্লাহ নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ নামে দরুদ ভেজছে। আপনার কোন পীর ফকির ওলি আল্লাহদের জন্য কি তা করেছে? আসলে লাল মিয়া সাহেব, হাদিস কোরআনের সঙ্গে তো আপনার সাথে দেখা হয় না। আপনি কতটা আয়াত মুখস্থ করে মানুষের বুঝে বেড়াতেছেন যে আমি বিরাট এক মৌলানা। আসলে পাতারে এফিট করেন, তারা ওফিট করেন না। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছে, আমি এবার আরবি ইংরেজি অন্যান্য ভাষা বেশি পছন্দ করি না, আমার মায়ের ভাষাটা বেশি পছন্দ করি। কারণ আরবি কই আর ইংরেজি কই বাংলায় জনতা বুঝে এই দিন লাগবো, তাহলে ওটা কই আর দরকার কি? তাহলে আপনি যে আরবি কইতেছেন ওর 2-4 সাল আরবি আমার কাছে আছে। মূল কথা আল্লাহ নিজে বলছে
যেনারা আমার বেলায়েতের ইবাদত করে, অর্থাৎ গোপন ইবাদত করে, গুপ্ত ইবাদত করে, তাদেরকে আমি বন্ধু বলে গ্রহণ করি। এমন ভাবে আমি বন্ধু বলে গ্রহণ করি, তার হাত হয়ে যায় আমার হাত, যার দ্বারা সে ধরে, তার মুখ হয়ে যায় আমার মুখ, যার দ্বারা সে বলে, তার কান হয়ে যায় আমার কান, যার দ্বারা সে শুনে, তার পাও হয়ে যায় আমার পাও, যার দ্বারা সে হাঁটে, আর তার চক্ষু হয়ে যায় আমার চক্ষু, যার দ্বারা সে দেখে। তাই আল্লাহ নিজে বলেছেন, আমার এক নাম সামিউন, আমার এক নাম বাসিরুন, আমার এক নাম হাইয়ুন, আমার এক নাম মুরিদুন, আমার এক নাম কদিরুন, আমার এক নাম কালিমুন। আল্লাহ দেখে বলে শুনে। কার দ্বারা দেখে? তার দোস্ত দ্বারা, ওলি আল্লাহদের দ্বারা দেখে বলে শুনে। যেমন বরফের আব্দুল কাদের জিলানী মরাকেও বাঁচাইছিল। আসলে কি সে মরাকে বাঁচাইছিল? বাঁচাইছে আল্লাহ, কারণ আল্লাহর দেহ আর বরফের দেহ এক দেহ হয়ে গেছিল। দরুদ পড়বো কার নামে? সে তো স্বয়ং নিজেই হয়ে যায়, নিজে আবার দরুদ কার নামে পড়বো? আরে হ্যাঁ, লাইন বুঝেন। আমি কথা কোন জায়গা থেকে বলি, কোন এলাকা থেকে বলি, এলাকাটা চিনেন। কতটি ফেরেশতা নিয়ে আল্লাহ দরুদ পড়তে একেবারে কি হয়ে গেছে। আমার কথার আপনার কথার পাশে আসলো। নবীন নূরে সারা জাহান পয়দা, নবী কান নূরে পয়দা, তাই তালাশ করো গে। নিজে হইবার জায়গা নাই, নই মধ্যের বাইরে এবার মধ্যে হও, একটা কথা আছে। আমার আল্লাহ যেই ছিল জাতি নূর, জাত নূরে হয় আদম পয়দা নবী রে বদুর, আর সুর শোনা যায় পরায় মধুর রে। ওরে ভাই তেল দরিয়ায় ডুবলির পাবি, সত্য ভুবন তালাশ করলে পাবি না নবী, অতি সত্য ভুবন তালাশ করলে পাবি না নবী। আমাকে প্রশ্ন করেছিল সেই সরকার, মেয়েদের ফায়েজ দেন কেমনে? এই মিয়া, তখন এমনি এক মেয়ে, এক পুরুষ আর এক মেয়ের মুখ দেখা হারাম। আবার যখন হজে যায় তখন একাত্রিত হজ করা যায়। কামেল মুর্শিদের দরবারে যখন বসে তখন মেয়ে পুরুষ একসঙ্গে বসে, ওটা হজের জায়গা। ওখানে তুমি কি বলতে চাও? যদি কি সত্যিকারে নিয়ত ভালো থাকে, সত্যিকারে পীর তার আপন মেয়ের মতো দেখতে পারে, আর ওই মেয়ে যদি তার সত্যিকার নিজের বাবার মতো দেখতে পারে, তখন তাদের কাছ থেকে কাম রিপোর্টে দূরে সরে যায়। দুজন তখন উভয়কে দুজনের নজরে দেখবে। পীরে দেখবে ভক্ত মেয়েকে মেয়ের নজরে, আর মেয়ে দেখবে তার আপন বাবার নজরে। তখন বুকে বুকে যখন মিলবে পীর আর এবং ভক্ত, তখন মুর্শিদ বলে খোদা বলে যখন চোখের পানি ফোটায় ফোটায় আল্লাহর জমিনে পড়ে থাকবে, তখন এই সময়ের মধ্যে দিয়ে যে একটা আদান প্রদান হবে, সেটা খাস জিনকাতার প্রদান হবে। তাকে বলে রহমতের বরকতের ফায়েজ। মুর্শিদ যদি কাউকে দয়া করে দান করে, তার দেল দুরিয়ে খুলে যায়, সে ওলি আল্লাহ হয়ে যায়, সে অনেক দিনের রাস্তা চোখে দেখে। ও তুমি মনে করছো কথাটা আমি এড়িয়ে যাবো না? তা না, নামাজ না পড়বার পারলে ওটা খারাপ হয়ে যায়। আবার চুরিও ভালো মতো করতে পারলে ওটা ভালো হয়ে যায়। যেমন বড় পীরের ঘরে চুরি করছিল এক চোর, সে হয়ে গেছিল আউলিয়া। আবার অনেকজনে নামাজ পড়ে জাহান্নামে যাবে, অনেকজনে চুরি করে আউলিয়া হবে। মিয়া তুমি আর বুঝবে কি? যতটুকু পানিতে নামছো ততটুকু খবর জানবে। আমি কয়েকটা কথা বলছি, কথা করে ফেললে এইখানে যাও, মুখস্থ করে মানুষের কাছে যাই, কামে লাগবো। শুধু পরের ভাব নাই ভাই বাগালি রে, ওরে বেটা দেখলি না তোর নিজের ছবি, চোদ্দ ভুবন তালাশ করলে পাবি না নবী, অতি চোদ্দ ভুবন তালাশ করলে পাবি না নবী। এখন তোমার কাছে আমার প্রশ্ন, নবী বেলায়েতের রাজ্যে বরফ করে সেই জায়গাটার নাম কি জিজ্ঞেস করেছিলাম, তা তুমি বলো নাই? বেলায়েতের দেশে নবীর নবুয়াত 3 ভাগে বিভক্ত, আর নবুয়াতের দেশে নবীর নবুয়াত 2 ভাগে বিভক্ত। আমি বেলায়েতের দেশটা বাদ দিলাম, এই যে নবীর নবুয়াত, যে নবুয়াতের দেশে 2 ভাগে বিভক্ত, এই 2 ভাগটা কি আমার সুন্দর করে একটু বলে দিবা? ফকির আহাম্মদ কয় আল্লাহর আদম, আদম হইয়া দে কাজে কান কাটাইলি জন। আহাম্মদ কয়লি ওরে বাজান, লাল মিয়া বাজান, আল্লাহর আদম, আদম হইয়া দে কাজে কান কাটাইলি জীবন। তার জন্ম আছে নাই কামরণ রে, আর কামেল
পীরের কাছে গেলে পাবি, 14 ভুবন তালাশ করলে পাবি না নবী। অতি 14 ভুবন তালাশ করলে পাবি না নবী। শুধু পরের ভাবনায় ভাই বাগেলি রে, জীবনে গান দেখলি না তোর নিজে, সবই 14 ভুবন তালাশ করলে পাবি না নবী। আরে 14 ভুবন তালাশ করলে পাবি না নবী। দয়াল বইরে বলি, আরে 14 ভুবন তালাশ করলে পাবি না নবী। বাবা যান দয়াল দয়াল। বাহ, আমার যে প্রশ্ন আমি করেছিলাম তাতে একটা গানে বলল 14 ভুবন তালাশ করলে পাবি না নবী। 14 ভুবন তালাশ করলে পাবি না নবী কেন? আপনারা এনে বইলা থাকেন যে এই, নবীর পরে যারা নাকি থাকে তারা নাকি ওয়ারিস সূত্রে নবী, কি নায়েবে নবী। তো নায়েবে নবী কার নবী? কে দিয়া গেল নায়েবে নবী লাকাবটা? সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো দিয়া গেল। তার পাওয়ারই তো তারা পাওয়ার পাইলো। আল্লাহর হাবিব যদি সৃষ্টি না হতো তাহলে কি নায়েবে নবী হইতো? নায়েব শব্দের অর্থ হলো জমিদারের খাজনা যারা উঠায় তাদেরকে নায়েব বলা হয়। তো আল্লাহর হাবিব যে ডিউটি করে গেছে, যে ডিউটি শিখাই দিয়ে গেছে, এই আমার ওয়ারিস সূত্রে নায়েবরা তোমরা আমার ডিউটিগিরি কইরো, আমি তোমাদেরকে দিয়ে গেলাম। যদি না দিয়া যাইতো কই থাকতো আপনাকে ফকিরি? দিয়া গেছে বিদায়ী তো আছে। তাহলে এই জন্য বলেছিলাম নবীর নূরে সবকিছু হয়েছে। নবী না হইলে এই পৃথিবীই তো হইতো না, এটা আল্লাহ পাক বলেছে। আপনি স্বীকার করেন না কেন? ওই লালমিয়া বয়াতি সাহেব, আপনার মতো এরকম কয়েক সালা কোরআনের আয়াত আমার কাছে আছে। ভালো কথা, থাকুক, আমি এইটা চাই থাকুক। কিন্তু আয়াতগুলি কার? এগুলো অবতীর্ণ হয়েছিল কার উপরে? আপনার উপরে না আপনার নবীর উপরে না আমার নবীর উপরে? হ্যাঁ, আপনার নায়েবে নবীর উপরে হইছে। আহলে বায়াত যারা আছে তাদের উপরে কি আয়াত নাজিল হইছে নাকি আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ হইছে? দেখা যায় ওই আইন, নবীর আইন জগৎ জোড়া, কেহ নাই নবীর ছাড়া। নবীর আইন না মানলে জিন্দিগি তার ব্যথা। জানগা নবীর সেই আদি অন্তের কথা একটা গান ছিল আমার। তা কাজেই বাবা, নবীর কথা অমান্য করে পৃথিবীতে আমার প্রশ্ন ছিল কেউ আল্লাহর অলিত্ব লাভ করতে পারছে কি না? এটা তো কিছু বললেন না। কেন বললেন না? নবীকে অস্বীকার করে, নবুয়াত অস্বীকার করে কেউ কি আল্লাহর ওলি হইতে পারছে? এটা তো জিজ্ঞাসা ছিল আমার, কেন বললেন না? তাহলে বোঝা গেল না হইতে পারে নাই বিদায়ী কর নাই আর কি। আপনি খুব চালাক মানুষ তো, মহৎ মানুষ, এটা সাফাতা রাখলেন। যাকবা, এই এবার আমার কাছে প্রশ্ন করেছেন যে নবীর দেশে নাকি নবুয়াত 2 প্রকার। এটা কি কি? নবীর দেশে 2 প্রকারের নবুয়াত, সেটা জবাব দেবো আমি। তো এইবার আরো কিছু বলে গেছেন, দেখেন কি কব। একজন গেছে বিচারে যাওয়ার পরে বিচার আচার হয়েছে, পরে বাড়িতে যায়। তো তারা জিজ্ঞাসা করে, কেউ আপনি যে বিচারে গেলেন আজকে কি হইলো আপনার বিচারে? ওই বিচারে বাবা কইছে, মাতবররা কইছে আমার ঠেকা হইছে, আমি না কইরাই হইছে। কয় তাই নাকি? কহ মাতবররা কি কইছে? মাতবররা কইছে আমার ঠেকা হইছে, আমি আমার মন করা ভাবে না কইরা বাইতেই গেছি। তো কত হইলো কি যে আপনি স্বীকার করেন বা না করেন, কিন্তু মাতবররা যে কইছে, আল্লাহ পাক যে বলছে যে কোরআনের লগে নাকি আমার দেখা নাই, আমার দেখা না থাকলে আমি কোরআনের আয়াতটা পড়লাম কিভাবে, আর সেটা বাংলা ব্যাখ্যাই দিলাম বা কিভাবে? কোরআন যেদিন পৃথিবীতে থাকবে না, ফকির সাহেব, বেলায়েতের নায়েব সাহেব, ওদিন পৃথিবীই থাকবে না। কিয়ামতের 40 দিন আগে কোরআনের পাতার মধ্যে একটা অক্ষর থাকবে না, সব চলে যাবে। এরপরে 40 দিনের ভিতরে পৃথিবী অবশ্যই কিয়ামত হবে। কই থাকবে ফকিরি, কই থাকবে কি, সব কিছু চলে যাবে। যাই হোক, সেটা হলো এই জন্য আমি বলতেছি এবার একটা গান, ফিনিশিং গান। সেই ফিনিশিং গানটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা, তার
ডিউটি ছাড়া, তার করুণা ছাড়া, তার রিয়াজাত ছাড়া পৃথিবীতে কেউ হতে পারে নাই। ফকির, দরবেশ, বাদশাহ, ওলি তারা তার নূরেই নূরান্বিত হইয়া তার ডিউটি করে আল্লাহর অলিত্ব লাভ করেছেন। এই সম্বন্ধে একটি গান মরহম জনাব রজ্জব আলী রহমতুল্লাহ আলাইহি রচিত, আপনারা শোনেন। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। নবী নূরে এই দেহের ভিতরে, কলবের ভিতরে নবী নূরেই তো নূরান্বিত হয়। ও নায়েবের এই বেলায়েতের ফকির সাহেব, আপনারা যে তরিকত করেন, আপনারা যে সবক দিয়ে থাকেন, আপনার মুরিদানদেরকে আপনারা বইলা থাকেন না চিশতিয়া তরিকা মতে যে তোমরা এই নিয়ত করিবা, আমি আমার পীর কেবলার কলবের দিকে মতওয়াজ্জি রহিয়াছি, আমার পীরানে পীরদের কলব প্রতিভা হইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের ফায়াস আমার পীরানে পীরদের কলব প্রতিভা হইয়া আমার কলবে আসতেছে। আমার সেই কলব আল্লাহর নূরের, হাবিবের নূরে নূরান্বিত হয়ে ওখানে একটা রশ্মি উদয় হইতেছে। সেটা কলব প্রতিভার নিচে, আড়াইঙ্গুল নিচে সেই কলব প্রতিভা, যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন খাতাম আল্লাহু আলা কুলুবহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সেটা আল্লাহর হাবিবের দুরূদের বরকতেই নূরান্বিত হয়। বেশ, আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে রে তোর কি কদাসে, ও ডাকে রে তোর কি তো উদাস দয়াল, শান্তি দাও মোর কলে যায়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। বাবা সাত সুরুজার গ্রহ তারা, যেন ইনসানের ফেরেশতারা, সাত সুরুজার গ্রহ তারা, চাঁদ সুরুজার গ্রহ তারা, দিন রজনী চাইছে তারা, ও দিন রজনী চাহিছে তারা, ফুল তুলে দিতে গলায়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। বাবা ফকির, দরবেশ, বাদশাহ, ওলি ওরে তুলিতে সেই ফুলের কলি। ফকির, দরবেশ, বাদশাহ, ওলি, ফকির সাহেব শুনেন বাবা, তুলিতে সেই ফুলের কলি, সঙ্গে নিয়ে ভিক্ষার ঝুলি। তারা সঙ্গে নিয়ে ভিক্ষার ঝুলি, সঙ্গে নিয়ে ভিক্ষার ঝুলি, বাস করে বৃক্ষের তলায়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আই জগৎ মোহী ফুলের গন্ধে, তোমরা ফুল ফেলে আসি আনন্দে। জগৎ মোহী ফুলের গন্ধে, আমরা ফুল ফেলে আসি আনন্দে, ও তাই দিবানিশি রাজ্জাব কান্দে। দিবানিশি রাজ্জাব কান্দে, ও দিবানিশি রাজ্জাব কান্দে, ফুলের মূল মিলে কোথায়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে রে তোর কি তো দাসে, নবীজি আর
দাও মোর কলে যায়। আয় মোহাম্মদ কামলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আরে আল্লাহর হাবিব বিনে পরপারের সাথী বাবা কেউ হবে না। উল্টা পাল্টা কথা কইয়া ফকির সাহেব কাম হবে না। আল্লাহর হাবিব যদি আপনার পীরের সাফায়াত না করে